আমরা যখন স্মার্টফোন দিয়ে ডাটা অন করে ব্রাউজারে কোনো সাইট ভিজিট করি কিংবা কোনো অ্যাপস ব্যবহার করি তখন দেখা যায় অ্যাডের যন্ত্রণায় আমরা বিরক্ত হয়ে যাই। আর এই সমস্ত অ্যাডস আপনার আমার কোনো কাজে আসে বলে আমার মনে হয় না। আপনার ফোনে এই বিরক্তিকর অ্যাড আসা কিভাবে বন্ধ করবেন এই নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে লাল বাটনটার উপরে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল বাটনটির উপরে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি জিমেইল দিয়ে অ্যাক্টিভ থাকতে হয় বা লগইন থাকতে হয় তা আমরা সবাই জানি, যার জন্য আমরা সহজেই যে কোনো মেইল আদান প্রদান করতে পারি, ইউটিউবের ভিডিওতে লাইক কমেন্ট করতে পারি এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের প্রয়োজনীয় সব সফটওয়্যার ইনস্টল করতে পারি। গুগল সেটিংস অ্যাডমিনিস্ট্রেটরে আমরা জিমেইল দিয়ে লগইন করার পর যে অ্যাড আসে তা বন্ধ করার জন্য আপনি সোজা আপনার মোবাইল ফোন থেকে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনি এখান থেকে খুঁজে বের করবেন গুগল নামে একটি অপশন। এই গুগল লেখার উপর আপনি ক্লিক করবেন। তবে এখান থেকে আপনি ADS অ্যাডস লেখার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ক্ষেত্রে এটা প্রথমে অফ করা থাকবে। দেখুন এখানে লেখা আছে অপ্ট আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন। এটিকে আপনি প্রথমে অন করবেন। অন করার জন্য আপনাকে বলতেছে যে আপনি এটি অন করতে ইন্টারেস্ট কিনা, আপনি এখানে ওকে করবেন। ওকে করে এখানে পাবেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এটির উপর আপনি ক্লিক করবেন, ওকে করবেন। করার পরে দেখুন এখানে কিন্তু আপনার অ্যাডভার্টাইজিং আইডি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। ওকে, আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে google.com এ লগ ইন করবেন। গুগলের সার্চ বক্সে টাইপ করতে হবে মাই অ্যাক্টিভিটি লিখে। মাই অ্যাক্টিভিটি লিখে আপনি সার্চ করবেন এবং এই পুরো কাজটি করার জন্য আপনার মোবাইল ফোনে নেট কানেকশন অন করে রাখতে হবে। তো গুগল সার্চ বক্সে মাই অ্যাক্টিভিটি লেখার সাথে সাথে গুগলের মাই অ্যাক্টিভিটি অপশনটি আপনার সামনে প্রথমে চলে আসবে। এই লিঙ্কের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি পাবেন মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটির বাম সাইডে আপনি পাবেন 3 লাইন মেনু। এখানে দেখাচ্ছে মেইন মেনু। এই মেইন মেনুর অপশনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি পাবেন অ্যাক্টিভিটি কন্ট্রোলস নামে একটি অপশন, এর উপর আপনি ক্লিক করবেন। স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, গেলে আপনি এখানে পাবেন অ্যাড পার্সোনালাইজেশন। এই অ্যাডস পার্সোনালাইজেশন এর আন্ডারে আপনি পাবেন গো টু অ্যাড সেটিংস, এটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি যদি স্ক্রল করে নিচের দিকে যান তাহলে আপনার মোবাইল ফোনে যে সমস্ত অ্যাপসগুলো থেকে আপনার মোবাইল ফোনে অ্যাডস আসে এই অ্যাডসগুলোকে আপনি এখানে দেখতে পাবেন, অর্থাৎ এই সফটওয়্যার কোম্পানিগুলোর নাম আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে যদি আপনি একটা একটা করে বন্ধ করতে যান তাহলে অনেক সময় লেগে যাবে। এজন্য আপনি সোজা এখান থেকে অ্যাডস পার্সোনালাইজেশন ইজ অন করা আছে, এটিকে আপনি অফ করে দেবেন। অফ করে অফ লেখার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি টার্ন অফ এই লেখার উপরে ক্লিক করবেন। দেখুন এটি কিন্তু অফ হয়ে গেছে। গট ইট অপশনের উপরে আপনি ক্লিক করবেন। দেখুন এটি অফ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে দেখুন এখানে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুর উপরে ক্লিক করবেন। ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, গেলে এখানে আপনি পাবেন সেটিংস নামে একটি অপশন, এর উপরে ক্লিক করবেন। সেটিংস থেকে আরও একটু নিচে স্ক্রল করে গেলে এখানে আপনি পাবেন সাইট সেটিংস নামে একটি অপশন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন এখানে দেওয়া আছে অ্যালো সাইট টু সেভ অ্যান্ড রিড কুকিজ ডাটা, এটিকে আপনি অফ করে দেবেন। অফ করার আগে আপনি অ্যালো থার্ড পার্টি কুকিজ এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এটিকে আপনি অফ করে দেবেন। দিলে এটি দেখুন কুকিজগুলো কিন্তু সব ব্লকড হয়ে গেছে। এরপর আপনি ব্যাক বাটন প্রেস করবেন। আপনি যদি এই সেটিংসগুলো করতে না পারেন বা এই সেটিংসগুলো করতে যদি আপনার কোনো সমস্যা হয়, শর্টকাট একটি সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসটি করার জন্য আপনি সরাসরি আপনার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন বা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। আমি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করতেছি। ওকে, এখানে আপনি blockada.org লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই ব্লকআডার ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনি এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সনটি ডাউনলোড করার একটি অপশন পাবেন। তো দেখুন এখান থেকে আপনি দেখতে পাবেন ডাউনলোড ব্লকআডা অ্যান্ড্রয়েডের
আন্ডারে আপনি পাবেন ব্লকাডা 5.apk। এই ভার্সনটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পপআপ আসবে, আপনি এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেলে আপনি সফটওয়্যারটিকে ইনস্টল করবেন। ওকে, আমি সফটওয়্যারটি ইনস্টল করেছি। সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এই অপশানটির উপরে ক্লিক করবেন, অর্থাৎ এটি হচ্ছে অ্যাডভান্স অপশান। এই অ্যাডভান্স অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি পাবেন ব্লক লিস্টের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি পাবেন গুড বাই অ্যাডস, এটি অফ করা থাকবে, এটি আপনি অন করে দেবেন। এটি অন করার সুবিধা হলো, অর্থাৎ গুগলের সেটিংস থেকে আমি আপনাদেরকে যেভাবে সেটিংসগুলো করে দেখালাম, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সাইট সেটিংস থেকে আপনাদেরকে যেভাবে সেটিংসগুলো করে দেখালাম, এগুলো করতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে শুধুমাত্র এই গুড বাই অ্যাডস এই অপশানটি ওপেন করে দিলেই এক ক্লিকে আপনি ওই সমস্ত কাজগুলো করতে পারবেন। অর্থাৎ ওই সমস্ত কাজের বিকল্প পথ হচ্ছে এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে অ্যাড ব্লক করলে আপনার মোবাইল ফোনে ডাটা অন করা থাকলেও কখনো কোনো অ্যাড আসতে পারবে না। ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর এরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।